আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার কোটি কোটি প্রশংসা করে শেষ করা যায় না। তার প্রশংসা স্বরূপ আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, মহাত্মা মহাপুরুষ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। আপনাদের সামনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 62 পাঠ করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে যারা ঈমান এনেছে, তারপরে বলছেন যে নাসারা, ইহুদি এবং সাবিনা, তারপর বলছেন মান আমানা বিল্লাহ, এদের মধ্যে যে কেউ আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আমলুস সালিহাত, ভালো আমল সৎ আমল করবে, যে আমল আল্লাহ পছন্দনীয় আমল করতে পারে, তাদের জন্য কোনো ভয় চিন্তা কিছু নেই। তাহলে যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করবে এবং আমলুস সালিহাত করবে, এই দুটো কাজ করতে পারলে সে নাজাতপ্রাপ্ত দলের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআবিয়া বিন কুররাহ আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা লা ইয়াজুরহুম মান খাজালাহুম হাত্তা তাকুমা সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা দল আমার উম্মতের মধ্যে থাকবে সর্বদাই, যারা সাহায্যপ্রাপ্ত, এবং কোনো দল কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই করতে করতে কিয়ামত এসে যাবে। এই হাদিসটা এসেছে ইবনে মাজার 6, তিরমিজি 2192, আহমদের 15,159 এবং 19,454। এই হাদিস থেকে বোঝা যায় যে একটা দল, অর্থাৎ যে দলটা নাজাতপ্রাপ্ত দল, সেই দলটা সাহাবাদের যুগ থেকে শুরু করে রোজ কিয়ামত পর্যন্ত থাকবে এবং সেই নাজাতপ্রাপ্ত দলটাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এ থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে যে একটা দল সর্বযুগে কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে, আল্লাহ এবং তার রাসূলের যে দিন তার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখবে, আর কেউ ক্ষতি করতে পারবে না। বলা হচ্ছে তার মানে এখানে অনেকগুলো দল আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতিনা ওয়া সাবিনা মিল্লাতুন ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতুন কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনী ইসরাঈলদের মধ্যে 72টা দল হবে এবং আমার উম্মত থেকে হবে 73টা দল। প্রত্যেকেই জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবীরা উৎসাহী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে দলে আছি, যার উপরে আছি এবং সাহাবা ইকরামরা আছি, সেই দলটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। এই দলটাই শুধু জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ঘোষণা করে দিয়ে গেছেন
যে একটা দল, যে দলটা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কারা? যারা আল্লাহ এবং তার আল্লাহ রসুলের এবং সাহাবা ইকরামদের যে দিন, প্রতিষ্ঠিত দিন, সেই দিনের উপরে নিজেদেরকে ধরে রাখতে পারবে। এই দিনকে ধরে রাখার পাশাপাশি আমরা যে বক্তব্য যেটা আছে সেটার ঈমান এবং আকীদা, তো এই হাদিসের প্রতি আমাদের ঈমান রেখে আকীদা সম্বন্ধে দু চারটা কথা আপনাদের বলতে হয়। অনেকে অনেক রকম বলে থাকেন, একটু বলি। সেটা হচ্ছে যে আকদ শব্দটা কোরআন মাজিদের মধ্যে ছয় জায়গায় এসেছে। সূরা নেসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 33, আকাদাত, উকদা এই শব্দটা এসেছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 235 এবং 237। তারপর সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 27, 113 নম্বর সূরা, সেটা হচ্ছে ফালাক, তার 4 নম্বর আয়াতে এই শব্দটা আছে। এই শব্দটা থেকে, এই শব্দটার অর্থ হচ্ছে গিট বেঁধে দেওয়া একটা সম্পর্কের সাথে। তো সাহাবা ইকরামরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন সাহাবীদের মধ্যে তখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনের ঈমান, ইসলাম এবং আমুল সালেহাত, এই তিনটাকে মিলে হচ্ছে দিন। এই দিনটা তাদের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রস্ফুটিত হয়েছিল এবং সকলে এই দিনের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখেছিলেন। তো কথাটা হচ্ছে যে ঈমান, ইসলাম এবং আমল, এই তিনটা মিলে হচ্ছে দিন। এই তিনটা আমল করতে গিয়ে এই তিনটাকে বেঁধে দেওয়া, এই তিনটার প্রতি একেবারে দৃঢ়ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, অন্যদিকে কোনো দিকে না তাকিয়ে একমাত্র সেটার দিকে অবিচল থাকা, এটা হচ্ছে আকীদা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সূরা মায়দার ওই হজের যে আয়াতগুলো আছে কুরবানির সম্বন্ধে, কলাত শব্দটা ব্যবহার করা হয়েছে। ওই শব্দটা থেকে হানাফি যে বিদ্বানরা আছেন তারা মুকাল্লিদ শব্দটা ব্যবহার করেছেন। তো যখন মুকাল্লিদ শব্দটা আসলো তখন তার পাশাপাশি আরেকটা শব্দ দেখা দিয়ে দিল, মুত্তাবি। তো মুকাল্লিদ যারা, তারা যে কোনো একজন ইমামের, ইমাম শাফি কিংবা ইমাম আবু হানিফা হাম্বল বা আনাস রাদিয়াল্লাহু বাবা মালিকি, এগুলোর উপরে যারা প্রতিষ্ঠিত, তারা নিজেদেরকে মুকাল্লিদ বলতে লাগলেন। আর মুত্তাবি হলো যাদেরকে গায়ের মুকাল্লিদ বলা হয়, অর্থাৎ যারা কোনো একজন ইমামের প্রতি তারা যে তাকলিদ এটা করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কোরআন মাজিদের ইত্তেবা করে, তাদেরকে মুত্তাবি বলা হয়। তো এখন এই নাজাতপ্রাপ্ত দলটার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, সেই বর্ণনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াশ সাবিরিনা ওয়াশ সাবিরাত ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সায়িমিনা ওয়াস সায়িমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহু ওয়াল হাফিজাত ওয়াজ জাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ জাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 35-এ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণ বর্ণনা করলেন, একটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন, যে সমস্ত দলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং বড় পুরস্কার দিবেন। তাদের কি কি গুণ থাকতে হবে সেটা বলে দিয়েছেন, যে মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষ, মুমিন মহিলা, তারপরে বিনয়ী যারা পুরুষ, বিনয়ী নম্র প্রকৃতির যারা মহিলা, এবং যারা সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা, এবং যারা ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী মহিলা, যারা আল্লাহকে ভয় করে এরকম পুরুষ এবং আল্লাহকে যারা ভয় করে এরকম মহিলা, এবং মুতাসাদ্দিকিনা যারা সাদকা দেয় এবং যে সমস্ত মহিলারা সাদকা দেয়, এবং সায়েমিনা অর্থাৎ রোজাদার, অসাইমাত অর্থাৎ রোজা যারা করেন মহিলা এরকম, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত,
এবং যে সমস্ত পুরুষরা এবং মহিলারা নিজেদের ইজ্জতের হেফাজত করে এবং আল্লাহর প্রশংসা করে, এই রকম যারা করে তাদের সম্বন্ধে আল্লাহ পাক বলছেন যে এদেরকে তিনি ক্ষমা করে দেবেন আর এদেরকে উত্তম পুরস্কার দেবেন, বড় রকমের পুরস্কার। বড় রকমের পুরস্কার বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এরা কারা। সময় স্বল্পতার জন্য বেশি আরও কয়েকটা ছিল আয়াতে কারিমা, সেটা বলছি না। আর একটা বলছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুর হাকীম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সমস্ত পুরুষ মুমিন এবং পুরুষ মহিলা মুমিনা পরস্পরের আউলিয়া, অর্থাৎ পরস্পরের বন্ধু, এক অপরের। ইয়া'মুরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত পরিশোধ করে এবং আল্লাহ তার রাসূলকে মেনে চলে, ইতাআত করে, এইরকম লোকের প্রতি আল্লাহর রহম হবে। তারপর বলছেন আল্লাহ নিশ্চয় আজিজুল হাকিম, এবং পরের আয়াতে বলছেন যে এইরকম মুমিন এবং মুমিনার জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছেন, যার নিচে একটা নহর চলে, নহর প্রবাহিতা। এখানে সে চিরস্থায়ীভাবে থাকবে এবং একটা ঘর তৈরি করা হবে পবিত্র, মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং সেখানে সে চিরস্থায়ী রূপে থাকবে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। তো এটা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71 এবং 72 আল্লাহ ওই নাজাতপ্রাপ্ত দলের যে বৈশিষ্ট্য সেটা বর্ণনা করেছেন। তাহলে আমরা এতক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা নাজি দলের এবং আল্লাহর প্রদত্ত কোরআন মাজিদে যে নাজাতপ্রাপ্ত দলের যে চরিত্রটা সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। এখন আমরা যে ঈমান এবং আকীদার ব্যাপারটা এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, এর আগে যে এই যে 72টা দল আছে যারা জাহান্নামে যাবে, তো এদের পরে এই জাহান্নামে 12টা দল যাবে, তারপরে 72-এর বাইরে কিছু দল আছে তৈরি হয়েছে এখনো, যেগুলো আলোচনা করেছিলাম। একটু শুধু মনে করে দিচ্ছি, বোহরা যেটা গুজরাটে এখন আছে, তারপরে দুরুস্ত, আগাখানি, এরকম বেশ কিছু নাম আমি করেছিলাম। তো তারা এই 72 ফিরকার বাইরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা দল নাজাতপ্রাপ্ত, এর মানে এরা সরাসরি জান্নাত যাবে। 72টা যেটা দল হবে, কোন দল কাকে 72-এর মধ্যে ফেলা হবে এরকম নির্দিষ্ট কোনো হাদিস আমাদের কাছে নেই। তো এই 72-এর মধ্যে যারা পড়বে তারা ধমকের মধ্যে আছে। আল্লাহ তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন তারা জাহান্নামে যাবে। আল্লাহর দয়া হলে, মাগফিরাত পেলে, যদি শিরক না করে থাকে, শিরকের মধ্যে যদি ডুবে না থাকে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ক্রমে একদিন জান্নাত পাবে। কিন্তু 72 ফিরকার বাইরে যারা চলে গেছে, তো এই 72 ফিরকার বাইরে যারা আছে তারা শুধু মুশরিকই নয়, মুসলিম নামধারীও আছে। যেমন শিয়াদের কথা বলেছিলাম, তো আপনাদের মনে থাকবে হয়তো যে শিয়াদের সবাই কিন্তু 72 দলের বাইরে নয়। কিছু শিয়া, বেশিরভাগ শিয়াই কিন্তু শিরক এবং বেদাতের মধ্যে লিপ্ত আছে। কাজে তারা এমন কিছু কাজ করে যেটাকে তাদেরকে কাফের বলা হয়। তাদের আকীদা হচ্ছে কি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা একটা দোষারোপ করেন একটা কারণে, এই কারণে যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রসুল খলিফা নির্বাচন করতেন, কিন্তু আয়েশার চক্রান্তে আবু বকরকে
খলিফা নির্বাচন করা হয়। সেই জন্য যাবতীয় রাগ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর তাদের, এবং তারা প্রতি মহরম মাসে, যে মহরম মাসে আমাদের ভাইয়েরা না বুঝে কিছু টাকা পয়সা তুলে লোকের কাছে নিয়ে খুব ফুর্তি করে, তো সেই দিনটার কথা বলছি যে তারা মা আয়েশার নামে একটা ছাগল পুষে, সেই ছাগলটা যখন 10ই মহরম হয় তখন তারা ওই ছাগলটাকে তরবারি দিয়ে খুঁচিয়ে 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 কষ্ট দিয়ে মারে আর বলছে এটা আয়েশা। তো তাদের রাগটা কত, এবং সাহাবীদের গালি দেয়, সেই কারণে তারা ওই 72 ফিরকার বাইরে চলে গেছে। তো এরাও কিন্তু মুসলিম দাবি করে এবং হক দাবি করে। তো পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যত মানুষ দুনিয়াতে এসেছে, যত নবী এসেছেন, সব উম্মতের মধ্যে কোনো উম্মতের কোনো লোক, কোনো রাজা, কোনো বাদশাহ আল্লাহ দাবি করেনি। ফিরাউন সম্বন্ধে যেটা বলা হয় যে ফিরাউন নাকি আল্লাহ দাবি করেছিল, কিন্তু এরকম কোনো তাফসিরও নেই, কোরআন মাজিদে তো নেই। যেটা বলা হয়েছে রব, সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সূরা নাজিয়ার 24, 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাহাশারা ওয়া ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। তিনি খুব জোরে চিৎকার করে সবকে ডাক দিয়ে বললেন, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। এ কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন মাজিদের মধ্যে এই যে রাব্বুকুমুল আলা, এটার ব্যাখ্যাও তিনি করে দিয়েছেন। কার মাধ্যমে? সেটা ফিরাউন যা বলেছেন সেটা সূত্র ধরেই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের কথা নকল করে কোরআন মাজিদে তার জবাবটা দিয়েছেন। সেটাই আমি বলছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাদা ফিরআউনা ফি কওমিহি ক্বালা লি কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এখানে সূরা ফুরকানের তো 51 নম্বর আয়াত, সূরা নম্বর 43 আয়াত নম্বর 51, এখানে বলা হয়েছে যে সে চিৎকার করে তার কওমকে বলল যে কওম, তোমরা কি, আমি কি মিশরের যে নদী আমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেটা তোমরা কি দেখতে পাচ্ছ না যে সেটা আমারই? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে একটা মুলকের, একটা রাজ্যের সে রব। তো এটার আবার আরেকটা ব্যাখ্যা আছে যে সূরা ইউসুফে না, সূরা এই যে রব বলতে তিনি নিজেকে যে রব বলেছেন, তারও কিন্তু একজন ইলাহা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 127 নম্বর আয়াতে এটা আবার বুঝিয়েছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালা আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাজারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াজারুকা আলিহাতিকা ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। এখানে তাদের ফেরাউনের সভাসদের একজন লোক বলে উঠল যে ফেরাউনকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে, সম্বোধন করে বলছে যে আপনি কি মূসাকে ছেড়ে দিচ্ছেন যে আপনার দিনকে ফাসাদ লাগাবার জন্য পৃথিবীতে? এবং তারপরে মূল্যবান যেটা কথা বোঝাতে চেয়েছেন, ওয়া আলিহাতিকা, আপনাকে এবং আপনার ইলাহাগুলোকে ছেড়ে দিতে বলছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফিরাউনের একটা ইলাহা ছিল, তাহলে সে ইলাহা বলে দাবি করেছে, কিন্তু তবুও তার ইলাহা ছিল, রব বলে দাবি করেছে, কিন্তু খোদা বলে দাবি করেনি। এটা কোনো প্রমাণ নাই। আর রব শব্দটা বিভিন্ন ভাবে ব্যবহার হয়েছে। যেমন আমরা বাবা মার জন্য দোয়া যখন করি সূরা বানী ইসরাঈলে আমরা বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো একটা রব, বাবা মাকে রব বলা হয়েছে যারা আমাদের প্রতিপালন করেছে, একটা রব আল্লাহকে সম্বোধন করে বলা হয়েছে। এরকম সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে আছে, উযকুরনি ইনদা রাব্বিক ফানসা শায়াতারু যিকরা রাব্বি ফালাবিসা ফি সিজ্জিন বিজা সিনিন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন তখন একজনকে বললেন, একজন বন্দীকে, যে তুমি একটু যাও গিয়ে তোমার যে রব, অর্থাৎ এখানে বলা হচ্ছে মালিক, তুমি ওকে বলো যেন আমাকে ছাড়ার ব্যবস্থা করে।
কিন্তু সে তার রবের কাছে ওইটা বলতে ভুলে গেল, অর্থাৎ তার মালিকের কাছে, এটা মানুষের কাছে। তারপরে আরেকটা যদি আমরা আরেকটু ভালো করে বলি, তো আব্দুল মুতাল্লিব যখন কাবা ঘর ভাঙতে আসে বা আবরাহা, তখন তার উটগুলো নিয়ে চলে গেছিল। তো আব্দুল মুতাল্লিবকে ডাকা হলো যে তুমি এসো, এসে আমার সঙ্গে দেখা করো, আবরাহা বলল। তো তিনি গেলেন, আব্দুল মুতাল্লিব গিয়ে বলছেন যে কী ব্যাপার, তুমি কী জন্য এসেছি, তোমার উদ্দেশ্য কি, বলো কিছু। তো বলছে আমি আমার উটগুলো চাই, আমি কিছু চাই না। তো বলছে আনা রব্বুল ইবিলি, আমি উটগুলোর মালিক, আনা রব্বুল ইবিলি। এখানে রব বলতেছে নিজেকে বুঝাতে চেয়েছে। ওয়াল বাইত রাব্বু ইয়াহমি, এবং যে এই ঘরের যে রব সেই রক্ষা করবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেনি, যে অর্থে আমরা সচরাচর অনেকে বলে এবং বুঝে থাকে। তো এবারে যেটা বলছিলাম যে তাহলে আকীদা কি, আকীদাটার ব্যাপারে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল আকীদাতু সাহিহাতু হিয়া আসলুদ দীনিল ইসলামি ওয়া আসাসুল মিল্লাত। তিনি বললেন যে আকীদাটা হচ্ছে দ্বীন ইসলামের একটা প্রধান জিনিস। তো এই আকীদায় যখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়, বিশেষত আমরা দেখেছি যে কতগুলো সুফি বা আকীদার ব্যাপারে কতগুলো নাম আমরা করতে পারি, যেগুলো হচ্ছে যে শিরকি আকীদা, বেদাতি আকীদা, সুফি আকীদা, কুফুরি আকীদা, মুতাজিলি আকীদা এবং মাতুরিদি আকীদা। এতগুলো আকীদা আছে। তার মধ্যে বিভ্রান্তকর যেটা আকীদা সেটা সুফিবাদ, যেটা আমরা সচরাচর আমাদের সারাউন্ডিং এরিয়ায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সুফি আকীদা। এটা কি ধরনের, যে আমরা সুফি বলতে যে তারা এমন একটা আধ্যাত্মিকতার দিকে গেছে, তার আগে কয়েকটা পরিভাষা আমরা জেনে নিই। সেটা হচ্ছে যে হুলুল, এবং একটা হচ্ছে ওয়াহদাতুল ওয়াজুদ। তো হুলুল শব্দটা সুফিবাদীরা গ্রহণ করেছে ব্রিটিশদের কাছ থেকে, অর্থাৎ খ্রিস্টানদের কাছ থেকে। হুলুলের মানে হচ্ছে যে কোনো মানুষ যখন খুব জিকির করে বা যীশু খ্রিস্টের খুব আরাধনা করে, তখন তারা সেই মানুষটা আরাধনা করতে করতে যীশু খ্রিস্টের মতোই হয়ে যায়, আল্লাহর মতো হয়ে যায়। আর ওয়াহদাতুল ওয়াজুদ এর মানে হচ্ছে, এইটা নেওয়া হয়েছে কিন্তু হিন্দু কালচার থেকে, এরা আবার গ্রহণ করেছে গ্রিক কালচার থেকে। তো ওয়াহদাতুল ওয়াজুদের মানে হচ্ছে যে আল্লাহকে সব জায়গায় বিরাজমান বলা হয়। সুফিবাদের এটা বিশ্বাস যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, আর আল্লাহর কোনো নির্দিষ্ট আকার নেই। তো সব জায়গায় যদি বিরাজমান হয়, তাহলে এই কথাটার মধ্যে অনেক ভুল এসে যায়। যেমন আমরা কোনো জায়গায় বসে আছি, তার নিচেও হয়তো আল্লাহ থাকতে পারে, নাউজুবিল্লাহ, এটা বলতেই খারাপ লাগছে। তো পায়খানা ঘরে তাহলে ওখানে বিরাজমান আছে। তো সব জায়গায় যদি বিরাজমান আছে, তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যাবে আল্লাহর মর্যাদার ব্যাপারে। তো আমরা যেটা সাহাবীদের যেটা আকীদা ছিল, এই জন্য আকীদা কথাটা বারবার চলে আসছে, সেটা ছিল যে আল্লাহ আর রহমান আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন, সেখান থেকেই তার সারা বিশ্বের সব কিছুকে তিনি পর্যবেক্ষণ করছেন। এই বিশ্বাসটা রাখতে হবে। আর সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, 930 আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুয়াবিয়া ইবনে হাকাম বলে একজন সাহাবী আসলেন, যে আমার একজন সাহাবী ছিল, ছাগল চড়াতে গিয়েছিল, একটা নেকড়ে বাঘে একটা ছাগল নিয়ে চলে গেছে, আমি রাগ সামলাতে না পেরে তাকে একটা চপেটাঘাত করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেল, এবং তিনি বলছেন, তার মুখের অবস্থা দেখে সেই সাহাবী তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রসুল, তারা আমি তাকে আজাদ করে দেবো না? তো বলছে হ্যাঁ আজাদ করে, তো ওকে আমার কাছ থেকে নিয়ে এসে, যখন নিয়ে আসা হলো তখন বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন তিনি সাহাবিয়া বললেন যে ফিস সামাই মা আনা, আমি কে? তো বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে স্বাধীন করে দাও, এ মুমিনা। তাহলে এই হাদিসটা শর্ত অনুযায়ী বোঝা গেল যে আল্লাহ আসমানের উপরে আছে, এই কথাটা যদি বিশ্বাস করা যায় তবেই তাকে মুমিন কিংবা মুমিনা বলা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস থেকে, আবু দাউদের হাদিস থেকে প্রমাণ হয়ে গেল। মুমিন হতে গেলে আল্লাহ আরশের উপরে আছে, আল্লাহ আকাশে আছে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে বোঝা গেল যে সর্ব জায়গায় তিনি বিরাজমান নয়। আর আমরা আরেকটা মিরাজের ঘটনা থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সপ্ত আকাশ পর্যন্ত চলে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সেই কথোপকথন করার জন্য মিরাজে। তো যদি সর্ব জায়গায় যদি বিরাজমান হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতেও ছিল, মক্কাতে ছিল। তো মক্কাতে যখন ছিল তখন তিনি উপরে যাওয়ার দরকার হলো কেন? আর একটা আমাদের ফিতরাত আছে, সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় দোয়া করি। তো দোয়া করার সময় হাতটা কিন্তু আমরা উপরে উঠাই। আর যদি আমরা বিরাজমান যদি কথাটা বলি তাহলে আমাদের হাতটা একবার এদিকে করতে হবে, একবার এদিকে করতে হবে, একবার এদিকে করতে হবে। পরে চারিদিকে হাতটা না করলে তো বিরাজমান তো সব জায়গায় বিরাজমান আছে, তাহলে আমার হাতটাকে চারিদিকে ঘোরাতে হবে, এরকম মানেটা হয়ে যায়। তো যাই হোক, সুফিবাদের যেটা কথা বলছিলাম এটা বলে আমি শেষ করে দেবো, বেশি টাইম আমি দেবো না। আমরা মানে সুফিবাদ যে একটা ভ্রান্ত আকিদা, সেটা কত দূর যেতে পারে সেটা সম্বন্ধে একজনের ঘটনা বর্ণনা করছি। যে মানুষ একটা ভ্রান্ত আকিদা নিয়ে যখন দাঁড়িয়ে যায় তখন তার পিছনে অনেক লোক হয়ে যায়। আমরা মুসাইলামা কাজ্জাবের ঘটনা জানি যে সে ভণ্ড নবী যখন দাবি করেছিল তখন তার হাজার হাজার লোক তার পিছনে দাঁড়িয়ে গিয়েছিল। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে ইয়ারমুকের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে 300 কোরআনের হাফেজ সাহাবীকে শহীদ হতে হয়েছিল মুসাইলামা কাজ্জাবকে পরাজিত করতে। তাহলে তার সৈন্য সংখ্যা কত হয়েছিল, তার সমর্থক কত হয়েছিল। এরকম হয় যুগে যুগে, মানে মানুষ কিছু বুঝে না। যখন যেটা খুব সুন্দর করে গুছিয়ে বলতে শুরু করলো, পারলো আকর্ষণীয়ভাবে, তখন তার দলে হয়ে গেল। এই কিছুদিনের ঘটনা, আহমদ গোলাম মির্জা যে ছিল কাদিয়ানি, সে মেহেদি বলল নিজেকে, তারপরে বলছে যে আমি একজন নবী এবং আমার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলে। তখন দেখেন ওর হাজার হাজার লোক ওর দলে ঢুকে গেল, অথচ ও একজন কাজ্জাব, ও একজন ভণ্ড নবী। তারপরে কিন্তু লোক চলে গেল। তো এরকম মানুষের একটা অভ্যাস আছে। তো বায়েজিদ বোস্তামি এর একটা ঘটনা আছে যে তিনি খুব ত্যাগ করে এবং জিকির করেছিলেন খুব। তো তিনি একদিন বলছেন, তালাবতুল্লাহি সিত্তিনা সানাতান ফাইজাআনা হুয়া, আমি 60 বছর ধরে আল্লাহকে খুঁজেছি, দেখছি যে আমি আল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভণ্ড উম্মত নিজেকে আল্লাহ দাবি করে ফেলেছে। তারপরে তার ঘরে যখন কেউ আসতো এবং তাকে খোঁজ করত যে আপনি আছেন, তখন তিনি বলতেন যে না, এটা কীভাবে বলতেন, লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ ঘরের মধ্যে নেই। সুবহানি সুবহানি মাআজাম সানি, আমার সমস্ত পবিত্রতা এবং আমার কি মর্যাদা, শান শৌকত। এরপরে দ্বিতীয় একজন ছিল হুসাইন বিন মনসুর হাল্লাজ, 309 হিজরিতে মারা গেছে। তিনি বলেছিলেন যে নাহানু রুহানি হাল্লাল না বাদানা, আমাদের দুটো রুহি এক জায়গায় মিলে গেছে, অর্থাৎ ও আল্লাহর সঙ্গে নিজেকে একাত্ম করে দিয়েছে। আর এটা ওদের সুফিবাদের ধর্ম হলো এই যে আল্লাহর দেহতে ওরা ঢুকে যায়। এ ধরনের একটা ঘটনা আছে, খুব মানে দুর্ঘটনাই বলতে পারেন। সেটা হচ্ছে যে আব্দুল কাদের জেলানি এবং আল্লাহ নাকি একদিন বেড়াতে বেরিয়েছে। বেড়াতে গিয়ে আকাশে মেঘ ছিল, তা আল্লাহর পা পিছলা পড়ে যাচ্ছিল। তখন আব্দুল কাদের জেলানি ওকে ধরে বাঁচায়, না তো আল্লাহ পড়ে পৃথিবীতে পড়ে হাত পায়ে ভেঙে যেত। এটা নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের বাঁচাক এরকম আকীদা থেকে। তখন থেকে তার নাম হয়েছে গাউস। যাই মনসুর হাল্লাজ আনাল হক বলল, আমি আল্লাহ, আমি হক, আমি সত্য। তারপরে তাকে মুরতাদ হয়ে গেছে বলে তাকে হত্যা করা হয়েছিল। তো কথা হচ্ছে, যেটা বলতে চাইছিলাম যে ভ্রান্ত আকীদা দিয়ে যুগে যুগে এরকম হয়েছে, বিভিন্ন রকমের নতুন নতুন অ্যারাবিক সুন্দর সুন্দর নাম দিয়ে এক একটা করে দল তৈরি হবে।
আর ওই দলের কিছু লোক খুব মিষ্টি মিষ্টি করে আকর্ষণীয়ভাবে কিছু কথা বলতে পারবে, আর যুবক সম্প্রদায়ের লোকেরা ওদিকে ঝুঁকে যায়। এরকম ঘটনা অহরহই হচ্ছে, এরকম হবেই। তা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন এরকম না হয়। আর একটা শেষ আবেদন আপনাদের কাছে রাখছি, সকলের কাছে, যে সবারই কথা শোনা যাবে না। কারণ আমার যদি ওর ইলমটাকে পর্যালোচনা করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমি যার কথাটা শুনছি তার কথাটা শুনে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। যেমন কয়েকজনের নাম বলছি, সজল বাংলাদেশের, তারপরে একজন আছে এই আরশাদ নূর, আর আরও কয়েকজনের নাম আমি ভুলে গেলাম। এরা আহলে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এত বাজে বাজে কথা ব্যবহার করে, এবং কোরআন মাজিদ ছাড়া আর কিছু মানবে না। এমন সুন্দর সুন্দর করে আকর্ষণীয়ভাবে যুক্তি দেবে। আপনার ইলম যদি তার ইলমকে পর্যালোচনা করার ক্ষমতা না থাকে, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এইরকমই আমার একটা বন্ধু রেলওয়েতে চাকরি করত, সে পথভ্রষ্ট ছিল, বেরেলি ঘরের লোক ছিল। তারপরে আবদুল্লাহ সালাফির সংস্পর্শে এবং আমার বইটা পড়ার পর সে আহলে হাদিস হয়ে যায়। আহলে হাদিস হয়ে গিয়ে ওই সজলের আর ওই মতিয়ার চৌধুরীর নাম শুনেছেন? আহলে হাদিসের লোক না, আহলে কোরআনের লোক। তো তার বক্তব্য শুনে শুনে ও এখন আহলে কোরআন হয়ে গেছে, হাদিসের কথা শুনতেই চায় না। হঠাৎ আমি অবাক হয়ে গেছি, 1 বছর থেকে ফোন নেই। তো আমার যুবক সম্প্রদায়ের কাছে একটাই আবেদন, যে তারা যেন আকর্ষণীয় কথা শোনার দিকে যেন আকৃষ্ট না হয়ে যায়। আর যার তার কথা শোনা, যার তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আর কারো বক্তব্য শোনার আগে তাকে নিজে রীতিমতো নিজেকে ইলমে সমৃদ্ধ হতে হবে, না হলে তার ইলমকে পর্যালোচনা করতে পারবে না। তখন সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং সেদিকে আকৃষ্ট হয়ে যাবে। এই যে এরকম দল রোজ কিয়ামত পর্যন্ত হবে, আর রোজ কিয়ামত পর্যন্ত আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। আজকে অনেক বেরেলি পথভ্রষ্ট লোকগুলোকে আমরা ডেকে ডেকে আহলে হাদিস ঘরে নিয়ে আসছি, যে তারা যেন পথভ্রষ্ট না হয়। আর অন্য দিক দিয়ে আমাদের ব্যাক দরজা দিয়ে, আমাদের ফুটো দরজা দিয়ে অনেক ছেলে বাইরে এদিক ওদিক দলে চলে যাচ্ছে। খুব দুঃখের বিষয়। সেটা থেকে আমাদের সতর্ক হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা যেন কোনো মতেই কোনো ব্যাপারে, যখনই আমরা কোনো ফেসবুকে বা ইউটিউবে যখন কোনো বক্তব্য শুনব, তখন আমরা যেন অন্তত ওলামায়েদের কাছ থেকে একটু জেনে নিই যে কার কার বক্তব্য শোনা যাবে। না হলে কিন্তু ওর যুক্তির কাছে আমার যুক্তি, আমি পারবো না সব যুক্তিগুলো ওদের সামনে প্রতিষ্ঠিত করতে। তা আমি হেরে গেলেই কি ওর ইলমের কাছে আমি হেরে গেলেই কি আমি হক থেকে বাইরে চলে গেলাম? এটা নয়। ওরা যুক্তি বাকিস। তো ওই যুক্তি বাকিস যারা, আল্লাহ ওদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।